হ্যালো ডিয়ার কেটিএম লাভার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন কেটিএম ডিউক 160 ভারতের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে এবং এই বাইকটি কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। তারপরেও নতুন আরও আপডেট নিয়ে বাইকটি ভারতের বাজারে লঞ্চ হয়েছে। আপনাদেরকে আজকে সকল আপডেট সম্পর্কে জানাবো এবং বাংলাদেশের বাজারে কবে নাগাদ আসতে পারে, প্রাইস কেমন হতে পারে, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই যদি এটার চেঞ্জের কথা বলি, প্রথমেই বাইকটির যে চেঞ্জটা সেখানে হচ্ছে, এখানে আপনারা সম্পূর্ণ 5 ইঞ্চির কালারফুল টিএফটি একটি ডিসপ্লে দেখতে পাবেন, যেটা কয়েক মাস আগেও এলসিডি ডিসপ্লে ছিল এবং অনেক বাইক লাভার এটা পছন্দ করতো না দেখে এটা টিএফটি কালারফুল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় যে আপডেটটা, এই বাইকটিতে এখন টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে। এখন দূরপাল্লা রাইডিংয়ের ক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড বা আইফোন খুব সুন্দর করে চার্জ করতে পারবেন, এটা অনেক ইউজফুল একটা ফিচার। তৃতীয় যে আপডেটটি, এই বাইকটিতে এখন টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা অনেক ইউজফুল যারা লং ট্যুর করেন তাদের জন্য। পাশাপাশি এই বাইকটিতে এখন ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারও অ্যাড করে দেওয়া হয়েছে। ইগনিশন দেওয়ার সাথে সাথে রেডি টু রেস একটা খুব সুন্দর ভাইব দেখতে পাচ্ছেন। এখানে নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কার্ভ সেন্সর রয়েছে, আরপিএম মিটার রয়েছে, এখানে ফুয়েল গোজ দেখতে পাচ্ছেন এবং চেক ইঞ্জিন এরর ইন্ডিকেটর, অয়েল ইন্ডিকেটর, এভিএস সেন্সর, ডিজিটাল ক্লক রয়েছে। পাশাপাশি সকল ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে টগল করার জন্য এখানে রয়েছে ব্যাক, আপ, ডাউন এবং ব্যাক অপশন আপনারা পেয়ে যাবেন। এবং এখানে যদি ওকে বাটন আমরা প্রেস করি, প্রথমেই চলে আসবে ব্যাটারিতে সুপার মোটো এবিএস সিস্টেম। দুইটা চাকাতেই আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন এবং ডুয়েল চ্যানেল এবিএসের সাথেই বাইকটি আপনারা পেয়ে যাবেন। এখন যদি বলি এটার আদার ফিচার্সের ক্ষেত্রে, বাইক ইনফোতে যদি আসি, এখানে অনেক ধরনের ইনফরমেশন রয়েছে, কুলেন্ট টেম্পারেচার রয়েছে, ফুয়েল রেঞ্জ রয়েছে, ব্যাটারি লেভেল আপনারা চেক করতে পারবেন এবং বিভিন্ন সফটওয়্যার ইনফরমেশন আপনারা বাইকটি থেকে পেয়ে যাবেন এবং ট্রিপ 1 ট্রিপ 2 ইনফরমেশন রয়েছে। সেটিংসে যদি আসি, এখানে ফেভারিটস কালার অপশন আপনারা সিলেক্ট করতে পারবেন, কুইক সিলেক্টর রয়েছে, কানেক্টিভিটি রয়েছে, শিফট লাইট রয়েছে, ক্লক এবং ডেট রয়েছে, সকল কিছু নিজের মতো করে সেট করতে পারবেন। এবং বাংলাদেশের যে বাইকার রয়েছে, যারা কেটিএম লাভার রয়েছে, তাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে খুব দ্রুত আসা উচিত। এত ফিচারের সাথে কেটিএম বাইক 160cc, এটা আসলে বাংলাদেশের বাইক লাভার্সদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। লেফট সাইডে আদার যে ফিচারগুলো রয়েছে, পাসিং লাইট, আপার ডিপার, হ্যাজার্ড ইন্ডিকেটর এবং টার্ন ইন্ডিকেটর এবং হর্ন রয়েছে এবং অনেক লাইট একটি ক্লাস দেওয়া হয়েছে। কেটিএম বাইকের যে একটি হাইপ রয়েছে আমাদের দেশে, এটা স্বপ্ন পূর্ণ হতে চলেছে বাংলাদেশি বাইকারদের জন্য। এই বাইকটি বাংলাদেশের বাইকারদের অবশ্যই উপহার দেওয়া উচিত, যারা বাংলাদেশের বাইক বিজনেস করে। এবং এই বাইকটির যে পারফরমেন্স, কোনো ধরনের ঘাটতি এখন রাখা হয় নাই। নতুন এই আপডেটটিতে 130 পর্যন্ত টপ স্পিড অ্যাচিভ করতে পারে, যেটা আগের মডেলটিতে ছিল না। এখন লিমিটার সম্পূর্ণ সরায় ফেলা হয়েছে এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এলইডি সেটআপের ব্লিঙ্কার্স এবং এটাতে হ্যাজার্ড সুইচ অপশনও রয়েছে। ইমার্জেন্সিতে হ্যাজার্ড সুইচ আপনারা পেয়ে যাবেন। এলইডি ডিআরএল পেয়ে যাচ্ছেন, যেটা সেকেন্ড জেনারেশনের একটি যে ফ্রন্ট লুকটা, এটার যে হেডলাইটটা সেকেন্ড জেনারেশন রাখা হয়েছে এবং স্পিড সেটআপে রাখা হয়েছে। আর এটাতে রিফ্লেক্টর বেস খুব সুন্দর এলইডি হেডল্যাম্প সেটআপ রয়েছে, যেটা সিটি রাইডিংয়ের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফিডব্যাক পাওয়া যাবে। এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে নেকেড লাভার্সের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। এবং এখানে ব্ল্যাক কালারের ইউএসডি ফর্ক সাসপেনশন রাখা হয়েছে এবং সামনে যে মাডগার্ড দেখতে পাচ্ছেন ডুয়েল টোন কালার সেটআপেই রয়েছে। পাশাপাশি এটার লেফট সাইডে 320 মিলিমিটারের একটি বড় সড়ো ডিস্ক ব্যবহার করা হয়েছে, ভাইব্রেট ক্যালিপার ব্যবহার করা হয়েছে এবং 4 পিস্টন ক্যালিপার বাইকটিতে ব্যবহার করা হয়েছে। তাছাড়া এখন টায়ারের কথা যদি বলি, এটাতে টায়ার রাখা হয়েছে 110, 70 আর মানে 17 সেকশনের টায়ার, কিন্তু নন রেডিয়াল হলেও এটার যে গ্রিপটা যথেষ্ট ভালো গ্রিপ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই বাইকটিতে যে গ্রাফিক্স কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন, কেটিএম এখানে ডিউক 160 খুব সুন্দর করে দেওয়া হয়েছে। গ্রে কালার, ব্ল্যাক কালার এবং অরেঞ্জ কালার যে কম্বিনেশনটা খুবই আই কেচি এবং ফাইবার প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। 10.1 লিটারের ফুয়েল ট্যাঙ্ক বাইকটিতে ব্যবহার করা হয়েছে। দেখতে অনেকটাই MT-15 মতোই লাগতেছে, অনেক স্পোর্টি একটা ডিজাইন ব্যবহার করা হয়েছে, অনেক আই কেচি একটা ডিজাইন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি
এই বাইকটিতে যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে, ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং 815 মিলিমিটার সিট হাইট ব্যবহার করা হয়েছে। এই বাইকটি যারা রাইড করবে তাদের অবশ্যই 5.3 ইঞ্চি হাইট হইতে হবে এবং এটা যে সিটের কুশনিং মিডিয়াম লেভেলে আপনারা পেয়ে যাবেন, খুব বেশি সফট না, খুব বেশি হাফ না, মানে হার্ড না, মিডিয়াম লেভেলেই আপনারা পেয়ে যাবেন। স্প্লিট গ্রেপ রেলের সাথে এখানে এলইডি ব্যাক টেইল ল্যাম্প পেয়ে যাবেন এবং অনেক ইউনিক ডিজাইনে পেয়ে যাবেন। আর এটা খুবই স্পোর্টি করা হয়েছে, অনেকটাই ভালো লাগবে। আর পিছনে টায়ার হাগার কোম্পানি বিল্ডিটি পেয়ে যাবেন, ফ্যাক্টরি বিল্ডিটি পেয়ে যাবেন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন 230 মিলিমিটারের ডুয়েল ডিস্ক সহকারে ব্যবহার করা হয়েছে এবং টুইন পিস্টন ক্যালিপার ব্যবহার করা হয়েছে। 140, 60 আর 17 পিছনেরটা রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। অনেক ভালো গ্রিপিং পাবেন এবং এখানে নাইট্রক্স মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন কেটিএম এর সাসপেনশন কতটাই ভালো। পাশাপাশি এখানে যে সুইং আর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম সেটআপে রাখা হয়েছে যাতে পাওয়ার টু ওয়েট রেশিও খুবই ভালো পাওয়া যায় এবং এটা খুবই মানে সাসপেনশনটা যথেষ্ট ভালো। আর এটার যে ফ্রেমটা ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং 3 পার্টে ডিভাইডেড। মেইন ফ্রেমটা এখানে আপনারা অ্যালুমিনিয়াম সেটআপে মানে মেটাল সেটআপে পেয়ে যাবেন এবং সাব ফ্রেমটা আপনারা অরেঞ্জ কালারে পেয়ে যাচ্ছেন। আর এখানের যে ফ্রেমটা সুইং আর্মটা এটা অ্যালুমিনিয়ামে পাবেন। 174 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে যেটা বাংলাদেশের রাস্তার জন্য যথেষ্ট। আর বাইকটিকে ঠান্ডা করার জন্য একটি লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, কেটিএম ব্র্যান্ডিং করা আছে। আর এটা সম্পূর্ণ ফাইবার প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিনের কথা যদি বলি এখানে রেসিং কেটিএম ব্যবহার করা হয়েছে স্টিকার। আর এখানে ইঞ্জিন অয়েল লেভেল চেক করতে পারবেন, কোয়ালিটি চেক করতে পারবেন। আর এটার যে ফুট রেস্ট এটা যথেষ্ট স্পোর্টি রাখা হয়েছে যাতে খুব সুন্দর করে গ্রেপ করে ট্যাঙ্কটিকে গ্রেপ করে আপনারা বাইকটি রাইড করতে পারেন স্পোর্টি ডিজাইন। ইঞ্জিনের কথা যদি বলি এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 4.22 সিসি লিকুইড কোল্ড 4 ভালভ এফআই ইঞ্জিন এবং ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 19 PS @9500 RPM এবং ম্যাক্স টর্ক পেয়ে যাবেন 15.5 নিউটন মিটার @7500 RPM এবং মাইলেজ 35 to 40 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং টপ স্পিড 125 থেকে 130 পর্যন্ত আপনারা অ্যাচিভ করতে পারবেন। বাইকটিতে 6 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটির যে ইনিশিয়াল পাওয়ার পাঞ্চটা এটা সেগমেন্টে অনেক বেশি হাই। এই বাইকটি বাংলাদেশে আসলে এটার প্রাইস হতে পারে অ্যারাউন্ড 3 লাখের মতো এবং এই বাইকটির যে ফ্রেম এটা খুবই আইকেজি এবং বাইকটির ওয়েট 147 কেজি। সো আপনারা যারা কেটিএম লাভার রয়েছেন অবশ্যই কমেন্ট করে যাবেন বাইকটি আপনাদের কেমন লেগেছে এবং বাংলাদেশের বাজারে কেমন সাপোর্ট পাবে জানাতে ভুলবেন না।